গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আশা করি ভালো আছো তোমরা। আজকে আমিও ভালো আছি। তো এই দেখতে পাচ্ছ অনেকগুলো সবজি আনা হয়েছে, সবজিগুলোকে আমি সাজিয়েছি, তারপরে ওগুলোকে আবার ভিডিও করছি, কীরকম লাগে দেখতে, ছবি তুলছি আবার। আর এখানে দেখতে পাচ্ছি আলু কাল্লা ভাজা হবে আজকে। এতগুলো সবজি দেখলে তার মধ্যে হবে আজকে আলু কাল্লা ভাজা আর আলু আর কচুর ঝোল। আজকে শনিবার, তাই আজকে পেঁয়াজ রসুন খাবো না, তাই পেঁয়াজ রসুন ছাড়া আজকে কমেই রান্না করছি। আজকে কাল্লাটাকে ডুমরু ডুমরু করে কেটেছে, কাল্লা আর আলু। প্রতিদিনে তো গোল গোল কাটা হয় কাল্লা, আজকে একটু ডুমরু ডুমরু করি। তো একটু ডুমরু ডুমরুটা অতটা ডুমরু ডুমরু নয়, ডুমরু মানে বুঝতে পারছো তোমরা, একটু বড় বড়, যেটা মাংসর সাথে আলু যেটা কাটা হয় সেটাকে ডুমরু ডুমরু বলা হয়, আমার যেটা মনে হয়। তো এটা একটু ছোটো তার থেকে। এত ডুমরু ডুমরু কাটলে কি আর সিদ্ধ হবে? করলা সিদ্ধ হবে, তবে জল দিতে হবে, ভেজে সিদ্ধ হবে কিন্তু। আর এটা হচ্ছে প্রচুর খাবার, আমার ছেলের খাবার, কাঁচকলা, আলু আর গাজর একসাথে মিশিয়ে সেদ্ধ, আর ওটাতে ভাত দেবো, আর 2 রকমের ডাল, মসুর ডাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করে দেবো। ও এগুলো ভালো খায়, বেশ সুন্দর খায়, গপাগপ করে। অন্য কিছু খাবার থেকে বাইরের খাবার দিই না এখন, যা খাবার হয় বাড়ির খাবারেই চলে। তো এটা সিদ্ধ করতে কুকারে চাপিয়ে দিলাম, আর এদিকে আলু আর কাল্লা ভাজা চলছে। তো আলু আর কাল্লা ভাজা তো একটু যদি সরু সরু করে কাটা হতো তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো একটু মোটা মোটা করে কাটা হয়েছে, একটু লাগবে, টাইম লাগবে ভাজা হতে। টাইম ধরেই ভাজাটা করতে হবে, কারণ ভাজা তো একটু জল, সেই জল দিলে একটু মাখো মাখো হয়ে যায়, ওটা খুব একটা ভালো লাগে না, আরও বেশি কাল্লাটা আরও বেশি তিতা লাগে। তোমরা বলবে কমেন্টে তোমাদের কাল্লা দিয়ে কি কি তরকারি, কি কি রান্না খেতে ভালো লাগে। কাল্লার ভাজা তরকারি আছে আরও বিভিন্ন রকম কালার। এই দেখো ফুচু খেলছে, ঘরে থাকতে চায় না একদম, ঘরে দম বন্ধ বন্ধ লাগে ওর, ঘরে সারাদিন হ্যাং 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 কান্নাকাটি করতে থাকে, বাইরে বের করেছে এই জন্য। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ড্রাগন গাছ লাগিয়েছি, তো এটা আমার প্রায় 3-4 বছর হয়ে গেল, এখনও ফল হয়নি, জানি না কেন হচ্ছে না। তোমরা যদি জানো তো কী করে ফল হয়, তাও আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দেবে তো, যে কি করলে এটা ফল ধরবে। এই তো আলু সেদ্ধ হয়ে এসছে অনেকটা। তো এতক্ষণ আমি হলুদ দিইনি, এরপরে এই যে দিলাম। হলুদ না দিলে আমার ভাজাতে কেমন একটা লাগে দেখতে, যেমন সাদা সাদা যে চোখ মেলে আছে। হলুদ দিলে একটু দেখতেও সুন্দর লাগে। জানি না তোমাদের কি মনে হয়, আমার কিন্তু তাই মনে হয়। হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হলুদ হলুদ লাগবে দেখতে ভাজাটাও। এটা হয়ে এসছে, তাও আর একটু রাখবো কম আঁচ দিয়ে, আর একটু ঢাকা দিয়ে দিয়ে রাখলাম। এই তো হয়েই গেল, এই দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। তো আজকে তোমাদের দিকে ওয়েদার কেমন? আমাদের দিকে একটু হালকা রোদ দিয়েছে, একটু গরম গরম ভাব আছে। কাল পরশু বৃষ্টি হয়েছে তো, তাই অতটা গরম দেয়নি। এবার রান্না করব আলু আর কচুর ঝোল। এটাতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দেব।
তোমাদের কচু খেতে কেমন লাগে বলো? আমার ভালো লাগে, মোটামুটি ভালো লাগে, খুব একটা ভালো লাগে না। খেতে হয়, খাই, কিন্তু খুব ভালো লাগে না। আবার কিছু কচু আছে তো গলা চুলকায়। আমি তো আজকে এই আলু আর কচু ধুতে গিয়ে বেশ চটকিয়েছি, এখন তো আমার হাত চুলকোচ্ছে, গলাও চুলকায় কিছু কিছু কচু। এবার এই গলা চুলকানিটা কিভাবে বন্ধ হবে, কিভাবে তরকারি করলে গলা চুলকাবে না, একটু আমাকে কমেন্ট করে জানাবে তো। আমিও সেইভাবেই রান্না করব, দেখব। এই যে এবার প্রচুর খাবার হয়ে গেছে বলতে কুকার থেকে সেদ্ধ করার পর কড়াই ঢেলেছি। এটাতে একটু নুন আর হলুদ দিয়ে একটু মাখো মাখো করে নেব। একটু ঘাটা ভাপ করে দেবো। কুকারে তো সে ঘাটা ভাপটা হয় না, সেদ্ধ হয় শুধু। এরকম ঘাটতে ঘাটতেই ঘাটা হয়ে যাবে। আচ্ছা বলো তো, তোমাদের খিচুড়ি খেতে ভালো লাগে? আমার তো বিরাট ভালো লাগে খিচুড়ি খেতে, আরও মাংস খিচুড়ি, ওহ দুর্দান্ত। সবজি খিচুড়ি ভালো লাগে, কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়লে, হ্যাঁ বলো তো, স্কুলের যে খিচুড়িগুলো করা হয় অসাধারণ লাগে, অসাধারণ, ভোলা যায় না, ভুলতেও পারবো না আর। এবি লাগে, কিন্তু ঘরের খিচুড়ি দেখো তো যত্ন করে করা হয়, তা সত্ত্বেও খুব একটা খেতে মন যায় না। খাই, খেতে হয়, খাই, কিন্তু খুব একটা ওই স্কুলের যে খিচুড়ি বানানো হয় ওটার মতো ভালো লাগে না। বলো তোমরা কি বলো? আমার তো তাই, আমার স্কুলে খিচুড়ি বিরাট ভালো লাগতো। এই তো গল্প করতে করতে প্রচুর খাবারটাও হয়ে গেছে, ঘন হয়ে এসছে। এবার নামিয়ে দেবো। ও হয়ে গেছে, নামিয়ে দিস। এই তো দারুণ দেখাচ্ছে। আর এদিকে কচু আলুর তরকারি, এখন ওটাতে হলুদ দিইনি, সেদ্ধ হতে দিয়েছিলাম, শুধু ধনে আর জিরাটা দিয়েছিলাম। এখন সেদ্ধ হওয়ার পর এবার হলুদটা দিলাম। আগে হলুদটা দিয়ে দিলে ভালো করে সিদ্ধ হতে চায় না। আলুটা যদিও সিদ্ধ হয় অনেকক্ষণ পরে, কচুটা একদম খুরুস খুরুস থেকেই যায়, খেতে ভালো লাগে না। খাওয়ার সময় কীরকম একটা লাগে, গোটা গোটা পাওয়া যায়, তাই হলুদটা পরে দিলাম। হলুদটা পরে দিলে, মানে হলুদটা আগে দিয়ে দিলে সিদ্ধ হতে চায় না, তাই পরে দিয়ে দেওয়া হয়। এই তো একটু একটু বেশিক্ষণ ঘাটাঘাটি করব। তাহলে একটু ঘাটাঘাটি করলে এই যে নরম হয়ে যায়। নয়তো কচু আলুর লম্বা লম্বা কাটা, না ঘাটাঘাটি করলে মনে হয় কচুর একদিকে ঠ্যাং, আলুর একদিকে ঠ্যাং, কচুর একদিকে পা, আলুর একদিকে পা, এরকম দেখায়। আর এই দেখো প্রচুর খাবার খেয়ে পর জল খাচ্ছে, হাসতে হাসতে জল খাচ্ছে। আহা, আমাকে দেখে আরো হাসছে। এই দেখো, বাহ বাহ, বাবারি বাবারি বাবারি, প্রচুর ঝাপাঝাপি করে। এই তো হয়ে গেল কচু আলুর ঝোল। ঠিক আছে, আজকে এখানেই শেষ আমার ব্লগ।